হ্যালো সবাইকে, আজকে আমার রেসিপি এগ কিমা মশলা। শুধুমাত্র দুটো ডিম আর দুটো আলু দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারো এই এগ কিমা মশলা। খেতে কিন্তু দারুণ হয়। তার জন্য এখানে দুটো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলিকে এইভাবে চৌকো শেপ করে আমি কেটে নিব। দুটো ডিমে সেম সাইজ করে কেটে নিব। তারপর দুটো আলু যে আছে আলুগুলো ডিমের মতো করে চৌকো চৌকো করে কেটে নিব। আলুটা কিন্তু একদম অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো, কিন্তু আমি এখানে দুটো আলু দিয়েছি। তা আলু দিলে একটু ভালো লাগে আমার, সেজন্য আমি দুটো আলু দিয়েছি। তো আলু আর ডিম সব কেটে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ, তারপর রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপর ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে দিয়ে দিব রসুন কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিব লঙ্কার কুচি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর হালকা লাল করে ভাজবো, বেশি লাল করে ভাজবো না পেঁয়াজগুলি। হালকা লাল করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, তারপর হলুদ গুঁড়ো যেহেতু পুড়ে যায় সেজন্য আমি এখানে হালকা একটুখানি জল দিয়ে দিব। দিয়ে তারপর দিয়ে দিব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যত অবধি না তেলটা বেরিয়ে আসে। তেলটা যখন বেরিয়ে আসবে এর মধ্যে যে আমি কেটে রেখেছিলাম ডিম আর আলু, সেই ডিম আর আলু এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর ডিম আর আলুর সাথে মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মতো টমেটো সস। এখানে টমেটো সস দেওয়াতে কিন্তু টেস্টটা একটু বেশি বেড়ে যায়, সেজন্য এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মতো টমেটো সস। দিয়ে অল্প একটু জল দিব, ধরো হাফ কাপেরও কম জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে নামানোর আগে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কাসুরি মেথি, দিয়ে গরম গরম নামিয়ে নেব। সত্যি বলছি এভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে।